নির্বাচনটা আদৌ কতটুকু হবে এটাই আমরা এখন অনিশ্চয়তার মধ্যে আছি। তারপর হচ্ছে বিএনপি নির্বাচনে যাওয়ার বিষয়, আর বিএনপিতে অলরেডি 300 আসনের তফসিল ঘোষণা করে ফেলছে। তো বিএনপি নির্বাচনের জন্য খুবই প্রস্তুত, সেটা তারেক রহমান আসতে না পারলেও জুবাইদা রহমানরা দিয়ে হলেও নির্বাচন করবে। আর খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য তো আমরা দেশবাসী সবাই দলমত নির্বিশেষে দোয়া করতেছি, আল্লাহ যেন ওনাকে সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে দেন, এটা আমাদের আশা। কিন্তু নির্বাচনের বিষয়টা খালেদা জিয়ার অসুস্থতার সাথে কোনো বাধা হয়ে দাঁড়াবে না। বাট প্রশ্ন হচ্ছে নির্বাচনটা আদৌ হবে কি না, এটা আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমার নিজের বিবেকের কাছে প্রশ্ন। খালেদা জিয়া একজন আপসীন নেত্রী, তো সেক্ষেত্রে আমি প্রথমেই দোয়া করবার জন্য তার যিনি সুস্থতা আল্লাহ দান করুক, তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। আর দলীয় কার্যক্রমের ক্ষেত্রে আমি যেটা বুঝি, আমার মতে যেটা মনে হয় যে জুবাইদুর রহমান এই মুহূর্তে নির্বাচনী প্রচারণা তারকে নিয়ে চালানো আসলে যৌক্তিক মনে করি না। আমি কেন মনে করেন না? আমি মনে করি না এই কারণে যে এখনও তারেক রহমান আছে যেহেতু জীবিত, এবং তার মা এখনও জীবিত, তো সেক্ষেত্রে তার আসার প্রশ্নই ওঠে না। যেহেতু বেগম খালেদা জিয়া অসুস্থ, সেহেতু তার পুত্রবধূ জুবাইদুর রহমান অবশ্যইভাবে, সে যেহেতু বিদেশে ডক্টর ডিগ্রি লাভ করছে, অবশ্যই দেশের ভারসাম্য রক্ষার্থে সে অবশ্যই পারবে। তাকে নিয়ে বাংলার জনগণ অবশ্যই আশাবাদী। সে যদি নিজে স্বেচ্ছায় আসে রাজনীতি মাঠে, অবশ্যই তাকে সবাই ভোট দেবে। আমার ব্যক্তিগত মত হবে তারেক রহমান যদি না আসে তাহলে জুবাইদাকে অবশ্যই আমরা নির্বাচিত করব। বিএনপি থেকে যদি ওনাকে নির্দেশনা দেয়, বা তারেক রহমানের স্ত্রী, তারেক রহমান তো বাংলাদেশে নেই, উনি যদি বাংলাদেশে না এসে ওনার স্ত্রীকে সাপোর্ট করে, বা দল যদি ওনাকে সাপোর্ট করে, তাহলে অবশ্যই প্রচারণা চালানো সম্ভব। বিএনপি না মানলে তো আর উনি আসতে পারবে না, অবশ্যই মেনে নেবে, যেহেতু উনি তারেক রহমানের স্ত্রী জনাব তারেক রহমান, আর উনি তো মিসেস তারেক রহমান, এই জন্যে বেশি একটা দূরত্ব না। বা ওনার ম্যাডামের পজিশনও খুব ভালো, মানুষ দিয়ে গল্প করে, প্রশংসা করে, এই কারণে আমি বললাম।